শীতের সন্ধ্যা আর সেই সাথে যদি এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো হয় তাহলে কার না খেতে ভালো লাগে। আর তাও যদি আবার চিকেন মোমো হয় তাহলে তো কোনো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডি জাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। রেস্টুরেন্ট বা স্ট্রিট স্টাইলে ঘরে পারফেক্ট চিকেন মোমো কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। চিকেন মোমো বানিয়ে নিচ্ছি, তার জন্য চিকেন তো লাগছেই, তাই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে নিচ্ছি 400 গ্রাম পরিমাণে চিকেন কিমা। এবারে এতে একে একে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপি, হাফ কাপ গ্রেট করে নেওয়া গাজর, 1 কাপ কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। চিকেন মোমো বা ভেজ মোমো যেটি হোক না কেন স্প্রিং অনিয়ন অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে মোমোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 টেবিল চামচ কুচিয়ে নেওয়া আদা রসুন, 5 থেকে 6টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস, 1 চা চামচ হোয়াইট ভিনিগার এবং 5 থেকে 6 টেবিল চামচ সাদা তেল। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলের বদলে মেল্টেড বাটারও ব্যবহার করে নিতে পারেন। সাদা তেল বা বাটার যেটি ব্যবহার করে নিন না কেন একটু বেশি পরিমাণে ব্যবহার করে নেবেন, এতে করে মোমোটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত উপকরণের সাথে চিকেন কিমাটিকে মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ও আচ্ছা, আপনাদের এখানে আরও একটা কথা বলে রাখি, মোমোর যে পুরটি তৈরি করে নেওয়া হয় তাতে কিন্তু লাইট সোয়া সসেরই ব্যবহার করা হয়। তবে আমার কাছে যেহেতু লাইট সোয়া সস ছিল না, তাই আমি এখানে কিন্তু ডার্ক সোয়া সসের ব্যবহার করে নিয়েছি। তবে ডার্ক সোয়া সস অ্যাড করার ফলে স্বাদের যে কোনো তারতম্য হবে তা কিন্তু একদমই নয়। সমস্ত পুরটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটিকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিচ্ছি। তবে হাতে বেশি সময় থাকলে আপনারা বেশিক্ষণের জন্যও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে মোমোর বাইরের লেয়ারটিকে তৈরি করে নেওয়ার জন্য আমি ময়দা মেখে নেব, আর তার জন্য একটি ছড়ানো থালার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে ময়দা। আমার কিন্তু শুধু শীতের সন্ধ্যা বলেই নয়, বছরের 365 দিনের মধ্যে যেদিন যখন খুশি কিন্তু আমি মোমো খেতে খুবই ভালোবাসি। আর আমার মতো এরকম মোমো লাভার কারা কারা রয়েছেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়দার মধ্যে হাফ চা চামচ নুন এবং 2 চা চামচ সাদা তেল অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তবে এখানে লুচি বা পরোটার ময়দাতে যেভাবে আমরা ময়ান দিয়ে থাকি সেরকম কিন্তু কিছুই করার দরকার নেই। হালকা হাতে একবার একটু সবকিছু মিলিয়ে নিলেই যথেষ্ট। ময়দাটিকে ভালোভাবে সবকিছুর সাথে মিলিয়ে নেওয়ার পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। রুটি, পরোটা বা লুচির মতো নরম করে ডোটিকে মেখে নিলে কিন্তু একদমই চলবে না। বারে বারে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনাদের ডোটিকে তৈরি করে নিতে হবে। আর আপনারা হয়তো এখানে আমার মেখে নেওয়া দেখে বুঝতেই পারছেন ডোটি কতটা শক্ত করে আমি মেখে নিয়েছি। ডোটিকে কিন্তু আমার অলমোস্ট মাখা হয়ে গিয়েছে। এবারে ডোয়ের চারিদিক দিয়ে অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে দিচ্ছি, যাতে করে ডোয়ের ওপরের সারফেসটা শুকিয়ে না যায়। আর সেই সাথেই ডোটিকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা যে পাত্রে মোমোটিকে স্টিমে বসাবো সেই পাত্রটিকে তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। যেহেতু আমার কাছে মোমো বানানোর জন্য যে স্টিমার ব্যবহার করা হয় সেই স্টিমার ছিল না, তাই আমি এখানে এরকম একটি স্টিলের ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করে নিয়েছি। আর এরকম চালনি আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই হয়তো একটি করে আছে। তাই আপনাদের কাছে যদি মোমো স্টিমার না থাকে তাহলে আপনারা এরকম চালনি ব্যবহার করেও কিন্তু মোমোটিকে স্টিম করে নিতে পারেন। অন্যদিকে 15 মিনিট পর আমাদের ময়দাটিও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে এই ময়দা থেকে ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে সিলিকন ম্যাটের ওপরে কাজগুলিকে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে পরিষ্কার কিচেন সারফেস বা চপিং বোর্ডের উপরেও কাজগুলিকে করে নিতে পারেন। এখানে ডো থেকে আমি 5টি বড় বড় লেচি কেটে নিয়েছি। এবারে একটি লেচি নিয়ে আবারও ঠিক আগের মতো একই প্রসেসে আমি লম্বা রোল করে নিচ্ছি এবং এই রোল থেকে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। মোমো বানানোর ক্ষেত্রে আমার এই জায়গাতেই প্রসেসটি একটু লেংদি বলে মনে হয়, তবে সবকিছু বানিয়ে নেওয়ার পর যখন একটা দারুণ টেস্টি আউটপুট পাই তখন কিন্তু এই সবই ভুলে যাই। ছোট্ট ছোট্ট করে লেচিগুলিকে কেটে নেওয়ার পর এগুলিকে হাত দিয়ে ঘুরিয়ে আমি বলের শেপ দিয়ে নিচ্ছি।
আর যে বড় লেচিগুলি আমরা প্রথমে কেটে নিয়েছিলাম সেগুলিকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটি বাইরের দিক থেকে ড্রাই না হয়ে যায়। সমস্ত ছোট লেচিগুলিকে গোল গোল করে বলের আকারে গড়ে নেওয়ার পর আমি ম্যাটের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং একটি করে লেচি নিয়ে গোল করে বেলে নিচ্ছি। তবে এখানে যেহেতু আমরা ময়দাটিকে একটু শক্ত করে মেখে নিয়েছি তাই বেলার সময় কিন্তু একটু জোর দিয়ে বেলে নিতে হবে। তবে এখানে এই রুটির মতো করে যে আমরা বেলে নিচ্ছি, এই বেলাটি যদি একটু মোটা করে বেলা হয় তাহলে মোমোটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যত পাতলা করে বেলা যাবে মোমোটি খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আর আপনারা হয়তো আমার বেলা দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা করে রুটিগুলিকে বেলে নিয়েছি। প্রথম রুটিটিকে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে বাকি লেচি থেকেও ঠিক একইভাবে একদম পাতলা পাতলা করে রুটিগুলিকে বেলে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের মোমো বানানোর প্রসেসটিকে বলেছি, এইভাবে ফলো করে আপনারা যদি ঘরে মোমো তৈরি করে নেন তাহলে আমি বলবো এই মোমো কিন্তু দোকানের চেয়েও অনেকাংশেই বেশি টেস্টি হবে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত লেচিগুলিকে আমার ছোট্ট ছোট্ট রুটির আকারে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটি রুটি নিয়ে তার মাঝখানে আমি স্টাফিং যে তৈরি করে রেখেছিলাম সেটিকে ভরে দিয়েছি। আর ঘরে মোমো তৈরি করার একটি সুবিধে হলো আপনারা ইচ্ছে মতো কিন্তু বেশি করে স্টাফিং ভরতে পারেন। তবে আবার খুব বেশি পরিমাণেও স্টাফিং আপনারা ভরতে যাবেন না, তাহলে কিন্তু রুটির মুখটিকেই বন্ধ করা যাবে না। দুটি প্রসেসে আজ আমি আপনাদের মোমো বানানো দেখিয়েছি। তবে প্রথম প্রসেসটি তো বলবো খুবই সহজ, আপনারা সকলেই বানিয়ে নিতে পারবেন। প্রথম প্রসেসে আমি রুটির মাঝখানে স্টাফিং ভরে আঙ্গুল দিয়ে রুটির চারিদিকে একটু জল লাগিয়ে দিয়েছি যাতে মোমোটিকে যখন সিল করব খুব ভালো করে সিল হয়ে যায় এবং এর মুখটি মোমো তৈরি হয়ে যাওয়ার পর খুলে না যায়। তারপর জাস্ট রুটিটিকে চেপে ভালো করে সিল করে দিয়েছি এবং কোণার যে দুই প্রান্ত আছে সেটিকে এক জায়গায় করে আটকে দিয়েছি। দ্বিতীয় প্রসেসটিতেও আমি ঠিক একইভাবে স্টাফিং ভরে রুটির চারিদিক দিয়ে জলের একটি লেপ লাগিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন শাড়ির যেভাবে আমরা কুচি তৈরি করে নেই সেইভাবে পেছন দিক থেকে একটা কুচি তৈরি করে নিয়ে ভালো করে মোমোর মুখটিকে সিল করে দিয়েছি। আমি যে দুটি প্রসেসে আপনাদের মোমো বানানো দেখালাম এটি কিন্তু খুবই ইজি, আপনারা ঘরে একবার ট্রাই করলেই কিন্তু এভাবে মোমো বানাতে পেরে যাবেন। এবারে আমরা যে স্টিলের চালনিটিকে গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে বানিয়ে নেওয়া মোমোগুলিকে একে একে সাজিয়ে নিচ্ছি। অন্যদিকে এর মাঝে আমি মোমোগুলিকে স্টিমে বসাবো বলে একটি বড় কড়াইয়ের মধ্যে জল গরমে বসিয়ে দিয়েছিলাম। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জল কিন্তু অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে। এবারে এই ফুটন্ত গরম জলের উপর মোমো সমেত চালনিটিকে বসিয়ে দিচ্ছি এবং মোমোর ওপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে মোমো স্টিম হয়ে যাওয়ার পর মোমোর ওপরে লেয়ারটি কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবারে জাস্ট ঢাকা দিয়ে হাই ফ্লেমে মোমোটিকে 12 থেকে 15 মিনিট সময় নিয়ে স্টিম করে নিচ্ছি। তবে এরই মধ্যে আমার হাজব্যান্ডের ডিমান্ড এলো যে মোমো তৈরি করে নেওয়া হচ্ছে তবে সাথে স্যুপ হবে না, এটা কিরকম কথা, তেনার স্যুপ চাই। তাই আমিও বুদ্ধি করে মোমোর জন্য যে স্টাফিং তৈরি করে নিয়েছিলাম সেখান থেকেই 2 টেবিল চামচ স্টাফিং ফুটন্ত গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে একদিকে মোমো স্টিমও হতে থাকবে, অন্যদিকে আমার স্যুপও তৈরি হয়ে যাবে। আর এদিকে সেদিন ঘরে মোমো তৈরি করে নিচ্ছিলাম, সবাই কিন্তু অধীর আগ্রহে ব্যস্ত যে কখন মোমো সার্ভ করা হবে। আর এদিকে দেখুন 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আমাদের মোমো কিন্তু অলমোস্ট রেডি। তবে পেছনের দিকে দেখুন একটি মোমো নেই, আমার বড় ছেলে কিন্তু অলরেডি ওখান থেকে মোমো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তবে এই মোমোর সাথে আমি আজকে একটা গ্রিন চাটনি তৈরি করে নিয়েছিলাম যেটি ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদের মুখেই বলে দিচ্ছি। একটি টমেটো পুড়িয়ে নিয়েছিলাম, সেই সাথে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং স্বাদমতো নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে আমি গ্রিন চাটনি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকেও অল্প একটু চাটনি কিন্তু আমি এই স্যুপের মধ্যে অ্যাড করে দিয়েছি। এতে করে স্যুপটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্রেট করে নেওয়া গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সহযোগে একটি স্যালাড তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে থেকে শসা বাদে স্যালাডের অল্প কিছুটা আমি এই স্যুপের মধ্যে অ্যাড করে দিলাম। কিছুটা স্যালাড আমি মোমোর ওপর দিয়েও ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে স্যুপের মধ্যে স্বাদমতো বিট নুন, নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের মোমোর জন্য স্যুপ কিন্তু একদম রেডি। এবারে এই সব কিছুর সাথে অল্প টমেটো কেচাপ সহযোগে মোমোটিকে সার্ভ করব।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিকেন মোমোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদিও আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।